আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে রান্না করব কলার থুর, মানে আমরা এটা আমাদের আঞ্চলিক ভাষা, আমরা এটা বলি। কে কী ভাষায় বলেন একটু জানাবেন কমেন্টে। আমরা কলার থুরই বলি। আসলে এটার নাম কি আমি নিজেও জানি না। এটাকে আমি ভালো করে 4-5 মিনিটের মধ্যে সিদ্ধ করে নেব। তারপরে ছাঁকনি দিয়ে ভালো করে পানিগুলো ঝরিয়ে নেব, যাতে একটু পানিও না থাকে। দেখেন আমি এটাকে পানি ঝরিয়ে নিলাম। এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। ভাজা ভাজা করতে তেল গরম হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিব। এগুলো একটু ভেজে ভালোভাবে, তারপরে এটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। যদি দেশি চিংড়ি মাছ হয় তাহলে তো এটার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। এই তো আমি পেঁয়াজ আর কাঁচামরিচগুলো লাড়াচাড়া করতেছি। এই দেখেন চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। চুলার আঁচটা কিন্তু লো হিটেই থাকবে। তারপর লবণ দিয়ে দেব। এখানে আমি আপনার লবণ দিছি, জিরা গুঁড়া দিছি, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, মানে মশলার পাতি সবই দেওয়া লাগে। আদা রসুন পেস্টও দিছি, সবই দিয়ে এখন আমি এগুলোকে ভালো করে ভাজা ভাজা করব। আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করব না। তারপরে যে দেখেন আমার কলারিগুলো আমি দিয়ে দিলাম, যেটা সিদ্ধ করে রাখছি। এখন এটা ভালো করে নাড়াচাড়া করতে হবে। এবার রাস্তা কিন্তু লোহে দিয়ে থাকবে। হালকা একটু পানি যদি থাকে তাহলে এটা মনে করেন পানিটা শুকিয়ে নিয়ে তারপরে ভাজা ভাজা করতে হবে। একবারে ভাজা ভাজা, দেখেন আমার এটা কিন্তু প্রায় ভাজা ভাজা হয়েই গেছে। রান্নাই প্রায় শেষ বলতে গেলে চলে। এই তো দেখেন আমার এটা রান্না কিন্তু শেষ হয়ে গেছে। এখন এটা আমরা টেস্ট করে দেখব আপনাদের জন্য, সেটাও দেখাইতেছি। এই যে দেখেন আমি ভাত নিলাম, সালাদ নিলাম, লেবু নিলাম, সাথে একটু ভর্তা নিলাম, আর এটা ভাজিটা নিলাম। এটা খেতে কিন্তু খুব মজা হয়েছে। সেই